জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগরে এখন শুধুই প্রত্যাশা আর আলোচনার ঝড়। মঙ্গলবার ভোটের প্রচারণার শেষ দিন পর্যন্তও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে দিনরাত ছুটেছেন প্রার্থীরা। এই ছুটে চলার প্রতীক্ষিত সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। ৫ সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। তবে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা ও অতিরিক্ত ব্যালটের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। অন্যদিকে প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে ক্ষোভ ঝাড়ছেন ভোটাররা। ওএমআর মেশিনে ভোট গণনা হবে, এটা নিয়ে আমাদের কিছু জটিলতা আছে। নির্বাচনের যে ব্যালট পেপার এক্সট্রা নিয়ে আসা হয়েছে, কেন নিয়ে আসা হয়েছে? স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রচণ্ড পরিমাণে অভাব। ইশতেহারে বা কোনোভাবে প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা কোনো প্রার্থীরাও ঠিকঠাকভাবে স্পষ্ট করে তুলে ধরেনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন। স্বতন্ত্রের বাইরেও ৬ প্যানেলে অংশগ্রহণ করছেন প্রার্থীরা। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, যে প্রার্থী বিজয়ী হোক না কেন তারা যেন কাজ করেন শিক্ষার্থীদের কল্যাণে আর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে। শিক্ষার্থীদের সেই প্রত্যাশা বাস্তবায়নে জাকসু নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি আর নিরাপত্তা। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে এরই মধ্যে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রমও সম্পন্ন হয়েছে। বাইরে দায়িত্বরত যারা আছেন তারা চেক করছেন এবং তারা সাথে গিয়ে যেখানে স্যাম্পল নেওয়ার সেখানে সবকিছু করছে। ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপন করা হয়েছে বুথ। নিরাপত্তার স্বার্থে বুথগুলোর পাশেই যুক্ত করা হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। এছাড়া নির্বাচনের দিন তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতেও গঠন করা হয়েছে বিশেষ কমিটি। আমরা পর্যাপ্ত স্টাফ রেখেছি। তারপর ভোটকেন্দ্রের যে বুথগুলো সেগুলো কীভাবে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা যাবে, আমি অলরেডি ওদের সাথে একবার মত বিনিময় সভা করেছি। আমরা আবার আগামীকালকে সন্ধ্যায় ওদের সাথে বসবো। যাদের ছাত্রত্ব শেষ, নিরাপত্তার স্বার্থে বেলা ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২,০০০ শিক্ষার্থী। সুষ্ঠু ভোটিং ব্যবস্থা নিশ্চিত করতে ২১ জন অধ্যাপকের সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং টিম। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। ২১টা হলে প্রত্যেকটাতে ৩ জন করে পুলিং অফিসার থাকবে। এখানে পুলিশ বাহিনীর সদস্যরা থাকবেন। সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে। ৩৩ বছর পর হতে যাওয়া এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।